ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪-এর গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে সমবেত হয়েছিলেন লাখো মানুষ। আধিপত্যবাদের বিরুদ্ধে সরব কণ্ঠ, প্রিয় নেতার আদর্শ বুকে নিয়ে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছিলেন এই জানাজায় অংশ নিতে। এটা আসলে একজন শহীদের জানাজা, ওসমান হাদির জানাজা। এটা আসলে সত্যিকার অর্থে এটা হলো একজন শহীদের জানাজা। ওসমান হাদি আজকে এরকম একটি মৃত্যু ইচ্ছা কামনা করেছিল, মনে হয় যেন আল্লাহ পাক তার প্রতিটি কথাই শুনেছেন। ওসমান হাদির প্রতিটি কণ্ঠই আল্লাহর দরবারে পৌঁছে গেছে, কিন্তু এই দেশের মানুষের কণ্ঠে পৌঁছায়নি। এই দেশের মানুষ তাকে চিনতে পারেননি। ওসমান হাদি ভাইকে আমরা বিদায় দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আগামীতে আমরা এই সংসদ ভবন প্রাঙ্গণে ওসমান হাদির হত্যাকারীকে এখানে সর্বোচ্চ শাস্তি দেওয়া, আমরা প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। দুপুর ২টার পর জানাজা অনুষ্ঠিত হলেও ১টার আগেই সংসদ ভবনের সামনের মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘ এই জনসমুদ্র মানিক মিয়া এভিনিউয়ের রাস্তা ছাড়িয়ে পৌঁছে যায় খামারবাড়ি অবধি। কিন্তু কারিগরি ত্রুটির কারণে জানাজার সময় কাজ করেনি মানিক মিয়া এভিনিউ সড়কে বসানো অনেক মাইক। ফলে জানাজার নামাজ নিয়ে সেখানে সৃষ্টি হয় বিভ্রান্তি। শব্দের অভাবে অনেকে আদায় করতে পারেনি জানাজার নামাজ। পরে প্রিয় নেতার জানাজা পড়তে না পারায় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মনে আক্ষেপ নিয়ে ফিরে যেতে হয় অনেককেই। এত লক্ষ লক্ষ মানুষ এখনো বাইরে অনেক মানুষ যারা আছে এরা কিছুই বলতে পারে না জানাজা কখন হয়েছে কখন শেষ হইলো কিছু। অথচ এদিকে মাইক লাগানো আছে, মাইক ঠিকই লাগানো আছে কিন্তু আওয়াজ নাই। আপনারা সব ভারতের করে মাইকগুলো সব ইচ্ছা করে নষ্ট করে রাখছে যাতে করে জনগণ বুঝতে না পারে। কোনো ধরনের সাউন্ড পাই নেই। জানাজা আমরা পড়তে পারছি, মানুষ তাকবীরের আওয়াজে আমরা জানাজা পড়ছি, মাইকে কোনো আওয়াজ পাইনি আমরা। কারা এইভাবে মাইকগুলি লাগাইছে, লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক জানাজা পায় নাই, সবাই মানে ক্ষুব্ধ হয়ে এখান থেকে গেছে। এখানে আমরা আসছি মূলত হাদি ভাইয়ের জানাজা পড়ার জন্য আসছি, কিন্তু এসে এখানে যা দেখতেছি আমরা, তারা ভয় মূলত আতঙ্কে ভয়ে তারা এই কাজটা করছে। আর এটাও ভাই দিল্লি থেকে নাড়া হয়েছে ভাই, বুঝছেন? এটা কিন্তু ভাই এখানে মেকানিজম নেই, এই মেকানিজমটা দিল্লি থেকে মেকানিজমটা হয়েছে। নামাজ পড়তে পারি না শুধু এখানকার লোকজনই না, এখান থেকে আরও অন্তত আধা কিলোমিটার সামনে লোকজন কিন্তু নামাজ পড়তে পারি নাই। বিকজ এখানে যতগুলো ম্যাপ ছিল কোনোগুলোই কাজ করছিল না। কাজ না করার দরুন এই পিছন থেকে অনেক, আমার ধারণা কয়েক হাজার লোকই নামাজ পড়তে পারে নাই। এদিকে সকাল থেকেই জুলাই বিপ্লবী শহীদ হাদির জানাজা পড়তে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসদ ভবনের দিকে আসতে থাকে হাজারো মানুষ। তার এই আত্মত্যাগ অনন্তকাল দুর্জয়, সাহস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে নতুন বাংলাদেশের মুখচ্ছবি হয়ে থাকবে তার এই অনন্ত যাত্রা, এমনটাই বলছেন তার সহযোদ্ধারা। আধিপত্যবাদ, শোষণের বিরুদ্ধে যে বার্তা দিয়ে গেছেন হাদি, সেই পথে হাঁটবে আগামীর বাংলাদেশ, এমনটাই বলছেন জানাজায় অংশ নেয়া সাধারণ মানুষ। নূর রাজু, বাংলা টিভি, ঢাকা।